আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জিজ্ঞাসা জবাব আমাদের যে ভিডিওগুলি চলছে, আলহামদুলিল্লাহ আমি অনেক সাড়া পাচ্ছি। অনেক মুসলিম ভাই বোন আমাকে প্রশ্ন করছেন এবং জানার আগ্রহটা আমি অনেক দেখছি, এই জন্য সবাইকে জাযাকুমুল্লাহ। আজকে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন, গোসল ও কাফনের পূর্বে মৃত ব্যক্তিকে চাদর দিয়ে আপাদ মস্তক ঢেকে দেয়া হবে নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসলা জানালে কৃতজ্ঞ হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মৃত্যুর পরে মাইয়িতকে আপাদমস্তক কোনো কাপড় দিয়ে ঢেকে রাখাটা মুস্তাহাব। কারণ আমরা সবাই জানি, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া সুজিয়া বিবুরদিন হিবারাতিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়েছিল, ওফাত হওয়ার পরে তাকে একটি ইয়ামানি চাদরের মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছিল। সুতরাং যখন আমাদের কেউ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আমরা চেষ্টা করব গোসলের পূর্বে এবং পরে, বিশেষত গোসলের পূর্বে এবং পরে আমরা তাকে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা, এটা হলো অবশ্যই মুস্তাহাব। আমরা সেটার প্রতি লক্ষ্য রাখবো। আপনারা মাসলাটি দেখতে পারেন, ফতোয়া হিন্দিয়ার মধ্যে রয়েছে 1 নম্বর খণ্ড 157 নম্বরের পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবির মধ্যে রয়েছে আলাল মারাকি, যেটা পৃষ্ঠা নম্বর 308, এবং পাশাপাশি আপনারা শরহুল মুসলিম ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির, সেটাও 7 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পারেন হালবাতুল মুজাল্লি 2 নম্বর খণ্ড 557 নম্বর পৃষ্ঠা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক মাসআলা জেনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।